ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে HTML এরিয়া পলিগন সম্পর্কে। এরিয়া পলিগন মানে হলো এটা HTML ইমেজ ম্যাপের অন্তর্ভুক্ত। আমরা অলরেডি জেনেছি HTML রিয়াক্ট্যাঙ্গেল এবং সার্কেল সম্পর্কে, কিন্তু আজকের এই ভিডিওতে জানব যে HTML পলিগন কিভাবে কাজ করে। HTML পলিগন আসলে কি? আমরা অলরেডি জেনেছি যে এটা হলো স্কোয়ার শেপ, যেটা আমরা HTML এর ভাষায় রিয়াক্ট্যাঙ্গেল বলতে পারি, এবং আরেকটি হলো সার্কেল। সার্কেলকে আমরা সার্কেলই বলতে পারি। কিন্তু পলিগন আসলে কি? পলিগন মূলত এখন আমরা যে কোনো বিষয়কে প্রকৃতিতে যা পাওয়া যায় আমরা এটাকে এভাবে স্কোয়ার অথবা সার্কেল করতে পারি, কিন্তু প্রকৃতির সব কিছুই তো স্কোয়ার বা সার্কেল না। যেমন উদাহরণস্বরূপ এটা একটা রাস্তা, এই রাস্তাটা অনেক বাঁকা। আপনি যদি এটাকে পুরাটাকে যদি আপনি সার্কেলে বা একটা স্কোয়ার আপনি দিতে চান, আপনি পুরো রাস্তাটাকে এক্সপ্লেন করতে পারবেন না। এটা অনেক একটি ঝামেলার বিষয় হবে। এখন কিভাবে আপনি এমনভাবে কাজ করবেন যাতে যে কোনো আকৃতিকে HTML ডিটেক্ট করতে পারে? সেটা হতে পারে রাস্তা, সেটা হতে পারে যে কোনো আকৃতির। আমরা এর আগে এরকম একটি সার্কেলকে শুধু ডিটেক্ট করতে পারতাম, যে কোনো সার্কেলকে বা স্কোয়ার শেপকে ডিটেক্ট করতে পারতাম, কিন্তু আমরা কিভাবে যে কোনো আকৃতির বিষয়গুলোকে আমরা অবজেক্ট হিসাবে ডিটেক্ট করতে পারি চলুন দেখা যাক। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে পলিগন। এটা হলো চতুর্কোণ বিশিষ্ট একটি স্কোয়ার শেপ, সেই কারণে আমরা বলতেছি এটা স্কোয়ার। কিন্তু পলিগন মানে হলো বহুমাত্রিক। পলি শব্দের অর্থ হলো বহু। পলি শব্দের অর্থ হলো বহু। আপনি এখন কিভাবে বহু হয়, যেমন আমি যদি এরকম একটা যে কোনো এলোমেলো আকৃতির একটি শেপ তৈরি করি, এটাও একটা আকৃতি, কিন্তু এটার অনেক বহু মাত্রা রয়েছে, সেই কারণে এটা বহুমাত্রিক বা পলিগন আমরা বলতে পারি। এখন HTML এ পলিগন কিভাবে কাজ করে? এখন যেখান থেকে পলিগন শুরু হয়, আমরা অলরেডি জানি এক্স এবং ওয়াই কি। এক্স এবং এটা হলো এক্স এবং এটা হলো ওয়াই। আপনার ওয়ের যত পিক্সেল রয়েছে এবং এক্সের যত পিক্সেল রয়েছে এটা একটা কোঅর্ডিনেটস। এখন আপনাকে অবশ্যই পলিগন যখন ডিটেক্ট করতে যাবেন, তখন আপনি যে বস্তুটাকে ডিটেক্ট করতে চাচ্ছেন প্রতিটা বস্তুর সেখান থেকে শুরু করে প্রতিটা বস্তুর এরকম কোঅর্ডিনেটসকে আপনাকে ম্যাপ করতে হবে। যেখানে যেখানে পয়েন্ট তৈরি করা সম্ভব আপনার সে অনুযায়ী একটা করে পয়েন্ট তৈরি করতে হবে। এখন এতগুলো পয়েন্ট, ফর এক্সাম্পল আমি এই পয়েন্টটাকে আমার স্ন্যাপিং টুল দিয়ে আমি এটাকে স্ক্রিনশট করে নিলাম, এবং আমি যদি এটাকে এখন এডিট ইন পেইনে ক্লিক করি, এখন আমার দেখেন এই গত পর্বের মতো আমরা যদি এভাবে ডিটেক্ট করতে যাই, আমাদের এখানে অনেক নাম্বার মুখস্থ রাখতে হবে, এবং এটা করা সম্ভব, কিন্তু আমাদের প্রতিটা পলিগন শেপটাকে যদি এখানে নিতে চাই আমাদের অনেক সময় লাগবে। এখন এর আগে চলুন দেখা যাক আমরা কিভাবে এটা কাজ করতে পারি। সর্বপ্রথম আমাদের গত পর্বের যে কাজ করেছিলাম যে এটা একটা ল্যাপটপ ডিটেক্ট করতে পারতেছে, এবং এখানে একটা কাপকে ডিটেক্ট করতে পারতেছে সার্কেল অ্যাজ এ সার্কেল শেপ হিসাবে। কিন্তু আজকে আমরা একটা কাজ করব, আমাদের এই ওয়ার্ক প্লেসটা জেপিজিটাকে রিপ্লেস করে আমরা map.png-কে দেব। এটা আমাদের এলাকার একটা স্যাটেলাইট ম্যাপের ইমেজ। যাই হোক, এখন পলিগন হিসাবে আমরা অনেক বস্তুকে এখানে কল্পনা করতে পারি। এখানে একটা রাস্তা রয়েছে, গ্রামের মাঝখান দিয়ে এখানে চলে গেছে, এবং এটা একটা নতুন রাস্তা। আমরা এই প্রতিটা অবজেক্টকে ডিটেক্ট করতে পারি। এটাকে কিভাবে ডিটেক্ট করা যায়? ফর এক্সাম্পল আমি যদি এই ম্যাপটাতে আসি, আমি এই রাস্তাটাকে একজন হিউম্যান হিসাবে এভাবে আমি ডিটেক্ট করতে পারি যে এটা হলো একটা রাস্তা। আমি এভাবে, এটা একটা আকৃতি, আমি এই আকৃতিটাকে কিভাবে ডিটেক্ট করব? এটা ডিটেক্ট করার জন্য প্রতিটা পয়েন্টের জন্য আমাকে একটা করে বিন্দু কল্পনা করতে হবে। প্রতিটা পয়েন্টের জন্য আপনি যত অ্যাকুরেট শেপটাকে ডিটেক্ট করতে চান আপনাকে ততগুলো বিন্দু করতে হবে, এবং প্রতিটা বিন্দু হলো এক্স ওয়াই। এখন আপনি এত বিশাল এক্স ওয়াইগুলোকে আপনাকে এই পেইন্ট টুল দিয়ে এখানে নিয়ে আসতে হবে, এবং এটা অনেক সময় সাপেক্ষ। এখন যেহেতু আপনারা মেন কনসেপ্টটা আপনারা অলরেডি জানেন যেটা কিভাবে কাজ করে, তাহলে আপনাকে যেটা অবশ্যই
বুঝতে হবে যে সেটা হলো যে আমাদের আর এভাবে করা সম্ভব না। আমরা এটার জন্য একটা টুলস ব্যবহার করব। এটা কিভাবে চলুন দেখা যাক। আমরা প্রথমে এই ম্যাপটাকে একবারে সম্পূর্ণ রিমুভ করে দেব এবং আপনি আপনার ব্রাউজার থেকে গুগলে সার্চ করবেন HTML ইমেজ ম্যাপ জেনারেটর লিখে সার্চ করার পরে আপনি www.imagemap.net এটাকে পেয়ে যাবেন। আপনি এখানে প্রবেশ করবেন, করার পরে আপনি এরকম যদি ইন্টারফেস দেখেন তখন মনে করবেন যে না আমি এখানে চলে এসেছি। যাই হোক, এখানে আপনি যে কোনো ইমেজকে সিলেক্ট করতে পারবেন। আপনি সিলেক্ট ইমেজের উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে জায়গায় আপনার ইমেজটা রয়েছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন এবং map.pngটাকে আপনি আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনি এই ইমেজটা এখানে চলে আসবে। আসার পর আপনি এখানে যেহেতু আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখি যে আমরা অলরেডি জানি রিয়্যাক্ট অ্যাঙ্গেল কীভাবে কাজ করে। রিয়্যাক্ট অ্যাঙ্গেলের জন্য আমি এটাকে অ্যাক্টিভ করব এবং রিয়্যাক্ট অ্যাঙ্গেলটা সিলেক্ট করব এবং জাস্ট আপনি দেখেন যে আমি যদি এখানে একটা রিয়্যাক্ট অ্যাঙ্গেল তৈরি করতে চাই, রিয়্যাক্ট অ্যাঙ্গেলের জন্য আমাদের দুইটা কোঅর্ডিনেটস দরকার। এখন যদি আমি এখানে ক্লিক করি এবং আরেকটা এখানে ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক্যালি রিয়্যাক্ট অ্যাঙ্গেল শেপ তৈরি হয়ে গিয়েছে এবং আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি খুবই সুন্দরভাবে। এটা এখানেই শেষ না। এখন আপনি যে এটা তৈরি করলেন, এটা এখানে তৈরি করে লাভ কি? এটা তো ফিগমার মতো আমি যে কোনো কিছু আঁকতে পারতেছি, কিন্তু এটা এখানে একটা বিষয় রয়েছে। আপনি যে অবস্থানের যে বিষয়টা নিলেন, যেমন আমি এটাকে কুইকলি যদি আপনাদেরকে দেখাই, সর্বপ্রথম আপনি এখানে যে বিষয়টা রয়েছে, আমি যদি এখানে শো মি দ্য কোডে সিলেক্ট করি, দেখেন আমাকে অটোমেটিক্যালি আমাদের কোঅর্ডিনেটসগুলো অটোমেটিক্যালি লিখে দিয়েছে, আমাকে এটা লিখতে হচ্ছে না। আমি যদি এটাকে কপি করি, আমার এটাকে সম্পূর্ণ কপি করলাম, কোনো সমস্যা নেই, এবং এটাকে আমি এখানে যদি পেস্ট করে দেই, যাই হোক, এখন যদি আপনি দেখেন এই জায়গাটা ডিটেক্ট হচ্ছে, কিন্তু এটা ডিটেক্ট হবে না, কারণ রয়েছে, কারণ আমরা এটার সাথে কোনো এই স্ট্রিপের সাথে কোনো কিছু যুক্ত করি নাই। আমি যদি index.html বা যে কোনো একটা জিনিসের সাথে সংযুক্ত করে দিলাম, এটা কাজ করতেছে। এটা কোন অবস্থানে ছিল আমাদের এটা খুঁজে বের করতে হবে। এখন যদি আমরা এখানে দেখি যে আমরা এই জায়গাটাতে ডিটেক্ট করেছিলাম, এখানে এই যে দেখতেছেন যে এটা এখানে কাজ করতেছে, এটা আমরা এই অবস্থানটাকে ডিটেক্ট করতে পারতেছি। তার মানে এই টুলটা দিয়ে আপনি যে কোনো কাজ করলে খুবই সহজ। এখন চাচ্ছেন আপনি এই ফাঁকা জমিটাকে ডিটেক্ট করবেন, আপনি জাস্ট শুধু এটাকে ড্র্যাগ করলেই হবে এবং এটার সাইজটা হালকা একটু অ্যাডজাস্ট করলে এবং আপনি শো মি দ্য কোডে ক্লিক করলে আপনি এই লাইনটা যদি কপি করে এনে এখানে পেস্ট করে দেন এবং এটাকে যদি সেভ করেন, আপনি খুবই সহজে এটাকে ডিলিট করতে পারতেছেন। আপনার এটা ডিলিট হবে না, মানে আপনার এই এতগুলো কোড এই পেইন্ট টুল দিয়ে যে কোঅর্ডিনেটসটা বাইর করতে হয়, আপনার এই সময়টা বেঁচে গেল। এটা ছিল স্কোয়ার শেপের জন্য, রিয়্যাক্ট অ্যাঙ্গেলের জন্য। আপনি যদি এটাকে সার্কেলে ক্লিক করেন, আপনি একইভাবে সার্কেল করতে পারবেন। কিভাবে? সার্কেলের জন্য আপনার দুইটা দরকার। যেমন আমি যদি একটা নিউ এরিয়া নেই এবং এটাকে সার্কেল সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করার পরে এখন আমি যে কোনো সার্কেলের জন্য আমরা জানি সার্কেলের জন্য একটা কোঅর্ডিনেটসের দরকার এবং এটা হলো রেডিয়াস। রেডিয়াস মানে হলো এই কোঅর্ডিনেটস থেকে এর ব্যাসার্ধ কত, এর রেডিয়াস কত, মানে এখান থেকে কত পিক্সেল দূরত্ব চারোদিকে, এটাকে বলা হয় কোঅর্ডিনেটস। এটা হলো রেডিয়াস আর এটা হলো কোঅর্ডিনেটস। আমরা কোঅর্ডিনেটসটা যে কোনো জায়গায় নিতে পারবো এবং ব্যাসার্ধটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এখন কি হবে, ফর এক্সাম্পল আমি যখন এই পুকুরটাকে আমি এরকম যখন ডিটেক্ট করব এবং আমরা দেখতে পারতেছি যে অটোমেটিক্যালি এখানে সার্কেল একটা শেপ তৈরি হয়েছে এবং কোঅর্ডিনেট অনুযায়ী আমাদেরকে এই কোডটা তারা প্রোভাইড করতেছে এবং আমি এটাকে যদি সেভ করে আউটপুট দেখি, দেখেন যে এটাও ঠিক একই কাজ করতেছে এবং এখানেও আমরা যেটা ডিটেক্ট করতে পেরেছিলাম এটাও কাজ করতেছে। চলুন দেখা যাক এখন কিভাবে আমরা পলিগন সিলেক্ট করতে পারি। পলিগন জিনিসটা আরও সহজ। আমরা যদি যে কোনো এরকম সিলেক্ট করতে পারি এবং আমরা পলি যদি সিলেক্ট করি এবং এটাকে আমাদেরকে অবশ্যই নিউ এরিয়া করতে হবে এবং পলিটা সিলেক্ট করতে হবে। এখন আমরা পলিগন হিসাবে আমরা যে কোনো একটা আকৃতি সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এই রাস্তাটাকে ডিটেক্ট করতে চাই, প্রথমে এখানে ক্লিক করব এবং এখানে এভাবে আমি পুরো আকৃতিটাকে এভাবে আঁকবো। এরপরে আমি এভাবে ডাবল শেপ নেওয়ার পরে আমি এরকম আমি শেপটা তৈরি করলাম। এখন এটাকে বুঝতে পারলাম যে এটা একটি
স্ট্রিট বা রাস্তা। এখন আমি এটার একটা টাইটেল দিলাম, আমি যে কোনো টাইটেল দিতে পারি, যে স্ট্রিট ছিল, এটা একটা ল্যান্ড ছিল এবং এটা ছিল একটা পন্ড। আপনি যে কোনো নাম দিতে পারেন এবং শো মি দ্য কোডে যদি ক্লিক করেন আপনাকে 3টা বিষয়গুলোকে একবারে দিয়ে দিয়েছে। এখন আপনি শুধু কপি করবেন এবং এখানে পেস্ট করবেন, তাহলে আমাদের সময়গুলো, আপনাকে এতগুলো কোঅর্ডিনেটস লিখতে হতো। এখানে আপনারা জানেন যে 2টা মিলে হলো একটা কোঅর্ডিনেটস, 2টা মিলে একটা কোঅর্ডিনেটস। এখন আপনি যদি এটাকে রান করেন দেখেন কি হচ্ছে, আপনি দেখতে পারতেছেন, দেখেন এই পুরো রাস্তাটাকে ডিটেক্ট করতে পারতেছে। আমি যদি এটাকে বোঝার সুবিধার্থে মানে আপনাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড এখানে সংযুক্ত করি। আপনারা অলরেডি জানেন যে অন মাউস মুভ নামে একটা ফাংশন রয়েছে। আমরা যদি এটাকে যুক্ত করি এবং কনসোল ডট লগে যদি আমি বলি যে, এখানে যদি আমরা বলি যে দিস ইজ এ স্ট্রিট যদি লিখি এবং এভাবে আমরা প্রতিটা শেপের সাথে আমরা যুক্ত করতেছি এবং আমরা এটা স্ট্রিট ছিল, এটা ছিল একটা ল্যান্ড এবং এটা ছিল একটা পন্ড। আপনি যে কোনো একটা জিনিস আকৃতি হিসেবে নিতে পারেন। এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং আমি যদি কনসোলটা খেয়াল করি, দেখেন আমি যদি রিফ্রেশটা দেই, এখন দেখতেছেন এটা একটা ল্যান্ড। আমি যখন এই শেপটার বাইরে যাচ্ছি আর কাজ করতেছে না, কিন্তু এখানে কাজ করতেছে। এবং এটা হলো স্ট্রিট এবং এটা ল্যান্ড এবং স্ট্রিটের মাঝামাঝি পড়ছে, এই কারণে আমরা এটা দেখতেছি। এটা আমরা দেখছেন পুরা, আমরা যতদূর পর্যন্ত ডিটেক্ট করেছিলাম পুরাটা স্ট্রিট হিসাবে গণ্য হচ্ছে এবং এটা ছিল পন্ড। আমরা তাহলে পলিগন হিসাবে আমরা যে কোনো আকৃতি আমরা সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এই ভূমিটাকে সিলেক্ট করবো, এটার জন্য কি করতে পারি, আমি আরেকটা পলি নেব, নিউ এরিয়া, এবং সিলেক্ট করে এখানে আমি পলি সিলেক্ট করব এবং এখানে আমি যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে একটা নতুন পলিগন হিসেবে এটা নেব এবং আমি এই ভূমিটার আয়তন অনুযায়ী আমি পয়েন্টগুলো করব। এটা কাস্টম একটা আয়তন, এটা কোনো সার্কুলার না। আপনারা জানেন যে পলিগন মানে বহুমাত্রিক, আপনারা যে কোনো মাত্রে নিতে পারবেন। এখন এটা তৈরি হয়ে গেছে। আপনি যদি এখন শো মি দ্য কোড দেন এবং লাস্টের কোডটা যদি দেখেন, এটা একটু বিশাল, এবং কারণ এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, অনেকগুলো কোঅর্ডিনেট ছিল। এখন যদি আমি এগুলোকে ফরম্যাট করি, দেখেন এখানে অনেকগুলো কোড তৈরি হয়েছে। এখন আমি যদি মাউস স্ট্রিটের গিয়ে আমি এই স্ক্রিপ্টটাকে রিপ্লেস করে দিলাম এবং এখানে যদি বলি যে দিস ইজ বিগ ল্যান্ড মানে এটা একটা বিশাল একটা জমি। যাই হোক, এখন যদি আমি এটাকে আউটপুট হিসাবে দেখি, দেখেন এটা কি হচ্ছে। আমি যদি এটা সাধারণ ল্যান্ড এবং এটা বিগ ল্যান্ড, এবং আপনি এখানে আসলেই কাজ করবে না, কারণ এই এরিয়ার ভিতরে যেটা আছে সেটাই কাজ করতেছে। আপনি যদি এটাকে জুম ইন করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আপনি এখানে এটা কাজ করতেছে, কিন্তু এর এরিয়ার বাইরে আসলে আর কাজ করবে না এই তাহলে এটা পলিগন শেপ দ্বারাই করা। আপনি যদি এটা স্কোয়ার দিয়ে করতেন তাহলে আপনি এখানে গেলেও কাজ করতো, কারণ এটা স্কোয়ার হিসাবে কাজ করতো। কিন্তু যেহেতু আপনি কাস্টমভাবে পয়েন্ট করছেন, এই জমির আশেপাশ দিয়ে যদি আপনার মাউসে কাজ করবে না, যখন এটার ভিতরে যাবে তখনই এটা কাজ করবে। এই পয়েন্টটা সার্কেল, আপনি এটা সার্কেল হিসাবে কাজ করতেছে। কিন্তু আপনি যদি পলিগন নিতেন তাহলে আপনার চারোপাশে শুধু কাজ, এর ভিতরে এই এরিয়ার ভিতরে গেলে কাজ করতো, চারোপাশে কখনোই কাজ করতো না। একইভাবে রাস্তাটা দেখেন, রাস্তায় আমি যখন নিচে যাচ্ছি এটা ল্যান্ড হিসেবে কাজ করছে, কারণ আমি যদি এর নিচে যাই আর কাজ করতেছে না এবং এখানে কাজ করতেছে। যাই হোক, এভাবে আপনি পলিগন খুবই সহজ। এখন আপনার আর কোনো চিন্তা নেই, আপনি যে কোনো শেপকে এভাবে খুবই দ্রুত করতে পারবেন এবং আপনি এখানে হাজার হাজার যতগুলো মন চায়, এবং আপনি পরবর্তীতে মন চাইলে যদি আপনি আপডেটও করতে পারবেন। কিভাবে, আপনি জাস্ট শুধু এই কোঅর্ডিনেটসগুলো চেঞ্জ করে দেবেন। ফর এক্সাম্পল আমি সার্কেলটা সিলেক্ট করলাম, আপনি এখানে যে কোনোভাবে মুভমেন্ট করতে পারবেন। আপনি এই সার্কেলে সিলেক্ট করলে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা পলিগন সম্পর্কে, বিশেষ করে imagemap.net এই টুলটা সম্পর্কে ভালোভাবে এক্সপ্লোর করবেন এবং কিছু চ্যালেঞ্জ তৈরি করে আপনারা এটাকে সাবমিট করবেন। থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।